ধান, দুর্বা ঘাস সহ নানা উপকরণে সাজানো কুলায় জ্বলছে প্রদীপ। পাশেই রোপণ করা হয়েছে কম বয়সী 4টি কলা গাছ। ধূপের গন্ধে মাতোয়ারা বাড়ির রাতের উঠান। গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামে বিয়ের দীর্ঘ 12 বছরেও সন্তান না হওয়া এক দম্পতির মানত পূরণে 3 রাত 3 দিনের সত্যপীরের গানের এই আয়োজন। আমার বাচ্চা আছে না, তো বিয়ে হয় 12 বছর পর বাচ্চা কাচ্চা আছে না, সেই জন্য আমি এটা হলো মানতি করছিলাম, তো সেজন্য করতেছি। সন্তান জন্ম হওয়ায় 9 বছর পর আয়োজন করা হয় মানত পূরণের এই গানের। আয়োজক পরিবারের বাড়ির উঠান জুড়ে তাঁবু টাঙ্গিয়ে সাজানো হয়েছে গানের মঞ্চ। মঞ্চে 3 নারী ও 2 পুরুষ শিল্পী পরিবেশন করছেন সত্যপীরের গান, কেচ্ছা ও খনার বচন। একাধিক বাদ্যযন্ত্রে তালে তালে সঙ্গ দিচ্ছেন আরো 4 জন। সেই সত্যযুগ থেকে তারা মনে করেন এই জিনিসে বিশ্বাস করি আছে। যারা বিশ্বাস করে তারাই এই জিনিসগুলো মনে করেন মানত করে, তারাই সত্যপীরের গান করে। আল্লাহ যে সুফল দেয় তারাই গানগুলো ফির করে। এই আয়োজনের চারপাশে ভিড় জমিয়েছে স্থানীয়রা সহ আশেপাশের গ্রামের শত শত মানুষ। শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সবার চোখে বিস্ময়, কৌতূহল আর আধ্যাত্মিকতার টান। সত্যপীরের গান বলতে এগুলা আমরা কখনো দেখি নাই। এগুলা গ্রামের একটা আঞ্চলিক প্রথা। আমাদের পাশের বাসার ভাবি ছিল, ওনার বাচ্চা হয় না, এই উপলক্ষে ওনার একটা মানতি ছিল যে সত্যপীরের গান কইরা এলাকার লোকজনক শোনাবো আর কি। তো বাচ্চা হওয়ার পর উনি ওনার মানতটা পূরণ করতেছে। এইটা হচ্ছে সত্যপীরের গান। আমাদের এর আগে কখনো দেখা হয় নাই, তবে এটা দেখে আমাদেরও ভালো লাগতেছে। এই গান যারা মানতি করবে তাদের জন্য, যারা যে নিয়তি করবে সেই নিয়তি পূর্ণ হবে। বিশ্বাস, আচার এবং মানত, গ্রামীণ সংস্কৃতির এই দীর্ঘ ঐতিহ্য আজও বেঁচে আছে এমন আয়োজনের মধ্য দিয়ে। সত্যপীরের গান শুধু একটি আধ্যাত্মিক পরিবেশনা নয়, এটি মানুষের আকাঙ্ক্ষা পূরণের গল্পও বটে। আমি তোমাদের তরুণ ধরে বলছি, আমি রক্তদাতা পোশাক পরে খাওয়া মানুষ। কেমন শেখা? আমি আবার কেমন শেখা?